নমস্কার বন্ধুরা, মুনস মমস লাইফের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা তোমরা দেখছো 13ই নভেম্বর মানে বুধবার দিনের সকালবেলার ভিডিও। মেয়ে স্কুলে চলে গেছে, মেয়েকেও দুটো রুটি করে দিয়েছিলাম আর সঙ্গেও বেগুন পোড়া নিয়ে গেছিলো। তো রুটির গোলা ছিল, একটা রুটি নিজের জন্য করে নিচ্ছি। তো ভাবলাম যে রুটিটা করে নিই, তারপরে চা করব, চা দিয়ে রুটি খাবো। আসলে কি বলো তো, অনেক সময় এরকম হয় যে নিজেদের মনে না অনেক দিন থেকে একটা ইচ্ছে থাকে, আর বাড়ির কেউ যদি সেই ইচ্ছেটা মানে ধরো তারা সেটা অতটা খেতে আগ্রহী না, তো তখন আমাদের বেসিক্যালি কি হয়, সেই জিনিসটার প্রতি আর ইচ্ছাটা থাকে না, পরে খাবো। তো এই দিনকে ভাবলাম যে না, এক কাপ নিজের জন্য যখন চা করছি তখন রুটির গোলাটা আছে, রেখে দেবো কেন, টাটকা টাটকা করে নিই। আর ভাবলাম আদা দিয়ে চা করব, কারণ সকাল সকাল এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো একটু আদা দিয়ে চা খাওয়া ভালো। যারা লবঙ্গ গোলমরিচ সব দিয়ে খেতে পারে তাদের তো সোনায় সোহাগা, কিন্তু আমি শুধু আদা দিয়েই চা করেছি। আদা দিয়ে চা করলেও যদি ডেইলি আদা দিয়ে চা খেতে পারো, বা কেউ যদি আদার মধ্যে তুলসী পাতা দিয়ে দাও, তাহলেও কিন্তু সেটা একটা যথেষ্ট মানে গুণসম্পন্ন চায়ে পরিণত হবে, তাই না? এইটা আমার চা আর একটা রুটি। আজ আর বিস্কিট নিলাম না, চা রুটি খাবো অনেক দিন বাদে। বিছনাতেই বসবো, আরাম করে খাবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemical. গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে হচ্ছে 13th নভেম্বর, এখন ঘড়িতে বাজে 8:25। দেখতেই পেলে নিজের জন্য একটা রুটি করলাম, আর রুটি দিয়েই চা খেলাম। তো আজকে ওই জন্য আর বিস্কিট খাইনি। শ্বশুরমশাই এক্ষুনি গেলেন একটু সেলুনে, আর হাজব্যান্ড গেছে একটুখানি বাজারে, আজকে আবার অফিস যাবে। তো যাই হোক, এখন রান্নাঘরের কাজে ঢুকবো। আজকে বাঁধাকপি হবে মাছের মাথা দিয়ে, কালকে কাজের যে বউটা সে বাঁধাকপি কেটে গেছে। একটা নতুন কাজের বউ এখন কাজ করছে, আগে যে করছিল এত কামাই করছিল, নানান রকম প্রবলেম হচ্ছিল, কিন্তু অনেক দিন কাজ করেছে আমার বাড়ি, কিন্তু ইদানিং না অতিরিক্ত ছুটি করছিল, আর কিছুতেই কথা শুনতো না, মানে অনুরোধ করলেও কোনো কিছুতে কোনো ফল হতো না, খুব কীরকম একটা ধরনের যেন হয়ে গেছিলো। তো এই পুজোর পর থেকে মানে এই আর কি অক্টোবরে ওই আমরা পুরী বেড়াতে গেলাম, তার আগে 5-6 দিন কাজ করেছে এই নতুন যে বউটা, আর এখন করছে আর কি নতুন মাসে। তা খুচরো টাকাটা দিয়ে দিয়েছি, এখন একটা এই কৌটোটাতে খেজুর এসেছিলো, তো কৌটোটা ভালো, কিন্তু না এত পিঁপড়ের উৎপাত আমাদের ঘরে। এখন হয়তো শীতে নেই, তাও আমি এখান থেকে বার করে এয়ারটাইট কন্টেনারে আমার রেখে দিই, কিন্তু কৌটোটা ভালো, অন্য কিছু রাখা যায় ফ্রিজে টিজে। তো একদিন বিরিয়ানি রেখেছিলাম, কিছুটা বেঁচেছিল, বিরিয়ানি রেখেছিলাম, তারপর মেজেছি, কিন্তু গন্ধটা যাচ্ছে না। এখন তারপরে কালকে সারা রাত খোলা হাওয়ায় রেখেছি, এখন দেখছি গন্ধটা নেই। তো যাই হোক, এই খেজুরগুলো না খুব ভালো, তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়া, এই যে সোজা করে দেখাই, এই যে লায়ন কিমিয়া ডেটস। এটা অ্যাকচুয়ালি আমাকে আমার মা দিয়েছিল কিনে, এবার খেয়ে ভাল লেগেছে, আমি খাই, মেয়ে খায়, হাজব্যান্ড খায়, ভালো লেগেছিলো। তো এবার আবার হাজব্যান্ড অনলাইনে আনিয়ে নিয়েছে। এবারের প্যাকেজিংটা আলাদা করেছে, এবারের কৌটোটা এরকম না, প্লাস্টিকের কৌটো, আমি খুলে ধুয়ে ওটাতে মাছ রাখছি। আর এটা মা দিয়েছিল, ওই জন্য এটা মেজে ঘষে রেখে দিয়েছি। তো ইচ্ছা আছে একটু বিছানার চাদর চেঞ্জ করব, বালিশের ওয়ার বদলাবো, কিন্তু আজকে একটু তাড়া আছে, হাজব্যান্ড অফিস বেরোবে, 11:30টার মধ্যে খেতে বসবে, ওই জন্য এখন আমি ভাবছি আগে বাঁধাকপিটা চাপিয়ে দেবো। বাঁধাকপিটা হতে তো টাইম লাগে, ওটা চাপিয়ে দেবো, দিয়ে ওটা হতে থাকবো, ওদিকে বিছনাপত্র গোছাতে থাকবো। তো চলো কাজ করি, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো বাঁধাকপি কতটা ছোট ছোট না, দুটো এনেছে, কিন্তু এত সুন্দর ঝিরি করে কেটেছে, দুর্দান্ত কেটেছে।
কাটাটা খুব সুন্দর। সেদিনকে পেঁয়াজকলি চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, পেঁয়াজকলিগুলো এত সুন্দর কেটেছে। তারপরে তোমার ওটাকে কি বলে, লাল শাক সেদিন খুব সুন্দর কেটেছে। কাটার ওপরেও না তরকারি অনেক নির্ভর করে। তো যাই হোক, আমি আগে এটাকে বসিয়ে দিই। আর এদিকে চা খেয়েছি, যে দেখো সব চায়ের বাসন টাসন পড়ে আছে। আগে বাঁধাকপিটা চাপাই। এখনকার কচি বাঁধাকপি তো, আর এত ঝিরি কেটেছে, ভাপানোর কোনো দরকার নেই। তো ভাবছি আগে বাঁধাকপিটা চাপিয়ে দিই, তারপর কাজ করতে থাকবো। চলো। এমনিতেই ইদানিং আমি খুব একটা তাড়াহুড়ো করে না কাজ করতে পারি না। চেষ্টা করি তাড়াহুড়ো করতে, কিন্তু যত বেশি তাড়াহুড়ো করতে যাই তত যেন কাজে ভুল হয়, এটা পড়ে যায় ওটা পড়ে যায়। তো আস্তে ধীরেই করি এখন। তো এই দিনকে ভেবেছিলাম আরও কিছু শ্যুট করব, কিন্তু পারিনি। ওই যে হাজব্যান্ডের টিফিন প্যাক করছি, আর এই যে টিফিনে একটু মশলা ম্যাগি বানিয়ে দিয়েছিলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে হচ্ছে 14ই নভেম্বর। কালকে কিছুটা ভিডিও করেছিলাম, আসলে বললাম তোমাদের হাজব্যান্ড বেরোবে, অফিসে যাবে, ভীষণ তাড়াহুড়ো থাকে। তো তাড়াহুড়োর মধ্যে না অতটা ভালোভাবে ভিডিও করতে পারি না, আর ভিডিও করলেও মানে আরও যেন কাজের তখন দেরি হয়ে যায়। তো ওই জন্য কালকে ওই কিছুটাই শ্যুট করেছি, যেটুকু শ্যুট করলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে 14 তারিখ সকালবেলা, এখন ঘড়িতে বাজে 9টা 10-15 হবে। কাঁচা হয়ে গেছে, মেলা হয়ে গেছে, সকালে চা খাওয়া হয়ে গেছে। মেয়ে আজকে স্কুলে গেছে, প্রথমে যাবে না বলছিল, তো স্কুলে চিলড্রেন্স ডে সেলিব্রেশন হবে, তো গেছে। তো আমি ভাবলাম এখন আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করে দিই। আর এদিকে দেখো, এই যে দুধ জাল করতে বসিয়ে দিয়েছি, দুধ জাল হচ্ছে এদিকে। আর কি কি রান্না হবে আজকে, আমাদের হবে ডিম কষা। সেজন্য ডিমটা জলে ধুতে মানে জলে সসপ্যানে ভিজিয়ে রেখেছি। আর মেয়ের জন্য একটু মেটে চচ্চড়ি করে দেবো। আর ডাল কালকের রয়েছে, দেখি একটু কুমড়ো সেদ্ধ দেবো। আর লাউ শাকটা করবার ইচ্ছা আছে, যদি লাউ শাক করতে নাও পারি, লাউ পাতাটা বেটে ভর্তা মতন করবো। এটা অনেকদিন ধরে খাবো ভাবছি। আবার আজকে বৃহস্পতিবার, ঠাকুরের বাসন মাজা, পুজো দেওয়া, অনেক কাজ আছে। তো এখনো মাছ ধরিনি বলে আমি ভাবছি ঠাকুরের বাসনটা আগে পিতাম্বরী পাউডার দিয়ে মেজে নিয়ে, নাইটি তো সকালে উঠেই ছেড়ে নিয়েছি। তো চলো কাজ করতে থাকি, সঙ্গে থাকো, দেখতে থাকো। ইদানিং না প্রচণ্ড সেই বিচ্ছিরি যে গরমটা, সেটা তো অনেকটাই কমে গেছে, বেশ আবহাওয়াটা ভালো। সেই জন্য না মাঝে মধ্যে নানান রকম টিফিন বানাতে চেষ্টা করি। ওই একঘেয়ে পাউরুটি আর খাই না, আমি তো পাউরুটি পছন্দই করি না। আগে হাজব্যান্ডকে মাঝে মধ্যে দিতাম, এখন দিই না যে একদম তা নয়, কিন্তু চেষ্টা করি এটা সেটা বানাতে। তো একটুখানি ময়দার মধ্যে সুজি মিশিয়ে নিয়েছি, আর একটু গোলমরিচ গুঁড়ো, নুন দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়ে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে, ওই গোলা রুটি বা ছিলা যেটাই বলো সেটা। তো আমি ভেবেছিলাম না হাজব্যান্ডেরটা বানিয়ে দিয়ে আমার নিজেরটাতে একটু মিষ্টি দেবো, একটু চিনি দেবো, চিনি দিয়ে মিষ্টি মিষ্টি গোলা রুটি দেখবে খুব ভালো লাগে। ভুলে গেছি। দেখো এই যে ডিম সেদ্ধ করা হয়ে গেছে, একটুখানি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। তারপরে আলু টালু কেটে পেঁয়াজ টমেটো দিয়ে পেস্ট করে করব। আর এখানে এই যে একটা ব্যাটার রেডি করে নিয়েছি, এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দিলে আরও ভালো হতো, কিন্তু আজকে ডিম খাবো, আবার ডিম দেবো, ওই জন্য আর ডিম দিইনি, বুঝেছো তো। অন্যদিন হাজব্যান্ডের টিফিন দেখাই, আজকে নিজেরটা দেখালাম। একটাই গোলা মানে রুটি বড় করে করেছি, ছিল এমন খানিকটা ব্যাটার, দুটো করা যেত, ছোট ছোট হতো, তো একটাই বড় করে করেছি। হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, এবার আমি খাবো। চলো একটু টমেটো কেচাপ নিয়ে নিই। আর এটা হতে হতে এই যে আলু ও ডিমের জন্য কেটে জলে ভিজিয়ে রেখেছি। আসলে না এই গোলা রুটি বলো বা যাই বলো, ছিলা যাই বলো, হতে একটু টাইম লাগে। গ্যাস কমিয়ে কমিয়ে মিডিয়াম আঁচে
চেপে চেপে করতে হয় তো। আমার হাজব্যান্ড আবার টমেটো কেচাপ অত পছন্দ করে না, বলে দেবে না, আমি এমনি এমনিই ভালো খাই। আমার আবার খুব ভাল লাগে টমেটো কেচাপ। আমার মেয়েও কি জানি কেন সস খেতে চায় না, মানে টমেটো কেচাপ দেবে তো কোনো খাবারের সঙ্গে, ওই না নেওয়ার মতো নেবে, পড়েই থাকবে। ও আবার ভালো খায় খুব মেয়োনিজটা, কিন্তু মেয়োনিজটা তো অত হেলদি না, ওই জন্য খুব একটা বেশি দিই না পারো না। আজকে আবার এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছে, এটা আজকের জন্য না, বলছে রবিবার করবে, ভালো পেয়েছি নিয়েছি। যাই হোক, ধুয়ে টুয়ে তো রাখতে হবে, আগে টিফিন খাই। এখন 10টা 10 বাজে। আচ্ছা, তোমাদেরকে একটা অনুরোধ করছি, যদি মনে করো যে আমার সেই অনুরোধটা রাখবে, তাহলে তোমরা রেখো, কোনো জোরাজুরির বিষয় নয়। আমি যদিও একটা শর্ট ভিডিও রিসেন্ট করে এই কথাটা আবার বলবো, তাও আমি এই ভিডিওতেই আবার বলছি দাঁড়াও। এখানে আমি লাউ শাক কেটে রেখেছি, বেগুন আলু শিম দেখিয়ে নিলাম। অল্প একটু লাউ শাক করেই নিলাম, বেগুন আলু 2-4টে শিম কেটে দিয়েছি, ডাঁটা, বড়ি আর দিলাম না, নুন হলুদ কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা চিড়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে সর্ষে পোস্ত একসাথে বেটে রেখেছি, এখানেও 3টে কাঁচা লঙ্কা দেওয়া আছে। আর কুমড়ো ভাতে সেদ্ধ দেবো। এই যে ভাতটা এখন একটু পরে বসাই, কেননা শীত শীত ভাব এসে গেছে তো, ঠান্ডা ভালো লাগে না। কেটে ধুয়ে রেখে দিয়েছি, চাপা থাক। স্নান করে এসে না এখন একটু নিভিয়াটা না লাগালে হয় না। এই যে একটু নিভিয়া বডি লোশন লাগিয়ে নেব, না হলে একদম মানে হচ্ছে না, এখন গায়ে প্রচণ্ড টান হচ্ছে। এটা গত বছরের ছিল, আর সঙ্গে একটু এই যে অ্যালোভেরা জেল। 2:10 দেরি হয়ে গেল স্নান করতে, হয়ে গেছিল কাজবাজ, ওই বসে বসে একটু ফোন টোন দেখছিলাম, চানে যাব এই করতে গিয়ে দেরি হয়ে গেছে। সেই জন্য ফোন নিয়ে না বসাই ভালো। চলো পরে আবার আসছি। বিষয়টা হলো, ফেসবুকে ভেরি রিসেন্ট আমি সৃজনী বলে একটা পেজ ওপেন করেছি। আমি সেখানে প্রথমেই বড় বড় ভিডিও আপলোড করছি না, আমি রিলস দিচ্ছি। যদি তোমরা আমাকে ভালোবাসো বা বা ভাবো যে হ্যাঁ ইউটিউবের পাশাপাশি আমি ফেসবুকেও একটা নিজের পরিচিতি তৈরি করি, তাহলে পারলে আমার পেজটাকে ফলো করে দিও। প্রথমে সৃজনী বলে টাইপ করবে, হয়তো আসবে না। আর আমি চেষ্টা করব লিঙ্কটা আমার পেজের যে লিঙ্কটা, ফেসবুক পেজের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে। যদি পসিবল হয় আমার পেজটাকে ফলো করো। পেজটার নাম হচ্ছে সৃজনী। আমি প্রথমে চেষ্টা করছি সেখানে রিলস দিতে, আশা করছি তোমাদের রিলসগুলো হয়তো ভালো লাগবে। আর কুমড়ো সেদ্ধ মেখে নিলাম, মিষ্টি কুমড়ো সেদ্ধ মাখা কারা কারা ভালো খাও? আমরা কিন্তু বেশ ভালো খাই। মাঝে মধ্যে কুমড়ো সেদ্ধ সঙ্গে পেঁপে সেদ্ধ দিয়েও মাখবে। আর সেদ্ধ খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। আমি তো এখন ভাজাভুজি খাওয়া প্রায় বন্ধই করে দিয়েছি। মাঝে মধ্যে 1-8 দিন যে ভাজাভুজি করি না তা নয়, কিন্তু চেষ্টা করি লাঞ্চে সেদ্ধটা প্রায় দিনই রাখতে। এখানে কুমড়ো সেদ্ধ নিজের পাতে নিয়ে নিলাম, মাখা কুমড়ো সেদ্ধ, আর লাউ শাকটা করেছি তোমাদেরকে দেখিয়ে নিলাম। খুবই সুন্দর খেতে হয়েছিল, সর্ষে পোস্ত দিয়ে শুকনো শুকনো। নিজের পাতে আর বাটি করে সাজালাম না, শুকনো তো পাশেই নিয়ে নিয়েছি, আর সঙ্গে ডিম কষা নিয়ে নেব। আর আজকের ভিডিওর শুরুতে তোমাদেরকে আমার বলাই হয়নি যে তোমরা সবাই কেমন আছো। এখন নতুন নতুন ঠান্ডা পড়ছে, নিজেদের শরীরের যত্ন নিও। আর
নতুন নতুন ঠান্ডা পড়ছে তো একটু সাবধানে থেকো, চেষ্টা করো যে ঠান্ডাটাকে যাতে কাটিয়ে উঠতে পারো। মানে আমিও চেষ্টা করছি এবং তোমরা আমার সকলেই শুভাকাঙ্ক্ষী, আমার পরিবারের বন্ধু, তাই তোমাদেরকেও বললাম। এই যে আমার লাঞ্চ থালা সাজিয়ে নিয়েছি, আর মেয়ের জন্য একটু মেটে চচ্চড়ি বানিয়েছি, লাউ শাকটাও তোমাদের দেখিয়ে নিলাম। এই যে মেয়ের মেটে চচ্চড়ি, এই যে। আর আজকের ভিডিও আর খুব বেশি বড় করছি না। যদি ভিডিও ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।